পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন। আগামী 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে এই এসআইআর। এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। কিভাবে হবে এই এসআইআর প্রক্রিয়া, এই নিয়ে 16 দফার একটি গাইডলাইন জারি করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এই গাইডলাইনটিতে কি বলা রয়েছে, কিভাবে হতে চলেছে বাংলায় এসআইআর প্রক্রিয়া, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বিহারের তুলনায় এবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অনেকটাই সরলকরণ করা হলো পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। এই গাইডলাইন অনুসরণ করতে হবে বুথ লেভেলের অফিসাররা যখন বাড়িতে বাড়িতে যাবেন এবং গোটা এসআইআর পর্বে। তো কি কি গাইডলাইন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা 1 নম্বর নিয়মটি বা গাইডলাইনটি দেখতেই পাচ্ছেন, এখানে বলা রয়েছে বিএলওদের নাম, মোবাইল নম্বর সব বুথে লিখে দেওয়া হবে। এছাড়াও সিইও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলেও কিন্তু জানা যাবে বিএলওর নাম ও মোবাইল নম্বর, এবং স্থানীয়ভাবে প্রচারও কিন্তু করা হবে। 2 নম্বর নিয়মটিতে বলা রয়েছে বর্তমানে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে এনিউমারেশন ফর্ম যাবে। 3 নম্বর, প্রতিটি ভোটারের কাছে ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর সহ ছাপানো 2টি ফর্ম যাবে। 4 নম্বর, ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে সেই ফর্মটি। অর্থাৎ যারা ভোটার রয়েছেন প্রতিটি ভোটারের কাছে কিন্তু ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর সহ ছাপানো 2টি ফর্ম যাবে। এবং যদি কোনো কারণবশত ভোটারের দেখা না পাওয়া যায়, ভোটার যদি বাড়িতে না থাকে, তাহলে সেই ভোটারের বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে কিন্তু সেই ফর্ম 2টি ঢুকিয়ে দিয়ে আসতে হবে। 5 নম্বর বলা রয়েছে ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না, তবে ফর্মে 2002 এর ভোটার তালিকায় তার মা, বাবা, ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক কিন্তু উল্লেখ করতে হবে। 6 নম্বর বলা রয়েছে এই লিঙ্ক বিএলওরা তার নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। ভোটারের এপিকে নম্বর দিয়ে যা পাওয়া যাবে। বিহারের এসআইআর এর ক্ষেত্রে কিন্তু এই সুযোগ সুবিধা ছিল না, অর্থাৎ বিহারের ক্ষেত্রে ছিল না, তবে বাংলা এসআইআর এর ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটি দেওয়া হয়েছে। 7 নম্বর বলা রয়েছে প্রতিটি এনিউমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছে। তার নিচে ফর্ম জমা দেওয়ার পর বিএলওকেও এই স্বাক্ষর করতে হবে। মোট 2টি ফর্ম দেওয়া হবে ভোটারদের, যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবেন এবং আরেকটি ফর্ম তিনি জমা দিয়ে দিচ্ছেন সেটা রিসিভ করে ভোটারের কাছে রেখে দেবেন। যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবে সেটিতে কিন্তু বুথ লেভেলের অফিসার অর্থাৎ বিএলও অফিসার যারা রয়েছেন সেই অফিসারের সই থাকবে। 8 নম্বর নিয়মটিতে বলা রয়েছে বিএলওকেও একাধিকবার এনিউমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যাবেন। আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়েও কিন্তু জমা দিতে পারবেন। জমা দেওয়ার সময় আবেদনকারীকে রিসিভ কপি হিসেবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিতে হবে। অর্থাৎ এটি হচ্ছে 2টি ফর্মের মধ্যে একটি কিন্তু আপনাদের কাছে থাকবে এবং আরেকটি বিএলও অফিসার যারা রয়েছেন, বুথ লেভেলের অফিসার যারা রয়েছেন, তারা কিন্তু জমা নিয়ে নেবেন। 9 নম্বর বলা রয়েছে কোনো ভোটার বাইরে থাকলে 4 নভেম্বরের পর থেকে 4 ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গে সিইও ওয়েবসাইটে গিয়ে তার এনিউমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। 10 নম্বর, কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন সেই ফর্ম, তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেটি। 11 নম্বর বলা রয়েছে এনিউমারেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে, জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ কিন্তু নেই। 12 নম্বর, যারা ফর্ম জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসার জন্য বিএলওরা একাধিকবার কিন্তু তাদের বাড়িতে যাবেন। তারপরেও না পেলে বিএলওদের কাছে তা সংগ্রহে সাহায্য করার জন্য আবেদন জানানো হবে। তারপরেও না জমা পড়লে প্রয়োজনে ইআরও এলাকায় ক্যাম্প করবে। স্থানীয়ভাবে প্রচার করা হবে কারা ফর্ম জমা দেননি।
13 নম্বর বলা রয়েছে যাদের 2002 সালের ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ইআরও বা এইআরও শুনানিতে ডাকবেন। 7 দিন সময় দেওয়া হবে, শুনানির সব নথি নিয়ে হাজির হতে হবে। 14 নম্বর বলা রয়েছে খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য 58 দিন কিন্তু সময় থাকবে, যার ভিত্তিতেও শুনানি হবে। 15 নম্বর 7ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠেনি, তখন সে সরাসরি জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারবেন। যেখানে তার আবেদন খারিজ হয়ে গেলে সিইওর কাছেও কিন্তু আবেদন করতে পারবেন। 16 নম্বর বলা রয়েছে তারপরে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন। নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন কিন্তু জানানো যাবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন নির্বাচন কমিশনের তরফ থেকে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু এই 16 দফার গাইডলাইন জারি করা হয়েছে বা নিয়ম জারি করা হয়েছে। পাশাপাশি বাড়িতে বাড়িতে যে আপনারা এনুমারেশন ফর্ম পাবেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য অর্থাৎ এসআইআর এর জন্য, এই আবেদন পত্রটি কিন্তু গুরুত্বপূর্ণ। কি রয়েছে এই আবেদন পত্রটিতে দেখুন, এখানে বলা রয়েছে প্রত্যেক নাগরিক যারা বর্তমানে ভোটার তালিকা অনুযায়ী ভোটার তাদের সবার জন্য নির্দিষ্ট করে থাকবে এই আবেদন পত্র। অর্থাৎ এই আবেদন পত্রে তাদের নাম, তাদের দেওয়া পুরনো ছবি, তাদের এপিকে নম্বর, ঠিকানা, বুথ নম্বর উল্লেখ করা থাকবে। বাংলা ভাষাতেই থাকবে এই আবেদন পত্রটি, পাশাপাশি অন্যান্য ভাষাতেও কিন্তু থাকবে। বুথ লেভেলে অফিসাররা ঠিক করবেন কোন ভাষায় আবেদন পত্রটি দেওয়া হবে, যেটি ভোটাররা পেতে শুরু করবেন এই 4 তারিখের পর থেকে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।